তুমি দুর্বল না, এটা ইংরেজিতে হবে ইউ আর নট উইক। ইউ আর নট উইক অর্থাৎ তুমি দুর্বল না। প্রতিবাদ করতে শেখো, এটা ইংরেজিতে হবে লার্ন টু প্রোটেস্ট। লার্ন টু প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ করতে শেখো। প্রোটেস্ট করার অর্থ হলো প্রতিবাদ করা। প্রতিবাদী হও, এটা ইংরেজিতে হবে বি আ প্রোটেস্টার। বি আ প্রোটেস্টার অর্থাৎ প্রতিবাদী হও। প্রোটেস্টার কথার অর্থ হলো প্রতিবাদী হওয়া। সত্য শক্তিশালী হয়, এটা ইংরেজিতে হবে ট্রুথ ইজ পাওয়ারফুল। ট্রুথ ইজ পাওয়ারফুল অর্থাৎ সত্য শক্তিশালী হয়। সময় তোমার থেকে শক্তিশালী, এটা ইংরেজিতে হবে টাইম ইজ মাইটার দ্যান ইউ। টাইম ইজ মাইটার দ্যান ইউ অর্থাৎ সময় তোমার থেকে শক্তিশালী। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আই অ্যাম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি কি আমার সাথে আছো, এটা ইংরেজিতে হবে আর ইউ উইথ মি। আর ইউ উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আছো। আমি আনন্দিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডিলাইটেড। আই অ্যাম ডিলাইটেড অর্থাৎ আমি আনন্দিত। ডিলাইটেড কথার অর্থ হলো আনন্দিত। কি অসাধারণ একটা খবর, এটা ইংরেজিতে হবে হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ অর্থাৎ কি অসাধারণ একটা খবর। তুমি বুঝতে পেরেছ, এটা ইংরেজিতে হবে ইউ গট ইট। ইউ গট ইট অর্থাৎ তুমি বুঝতে পেরেছ। এটা কি তোমার কাছে পরিষ্কার, এটা ইংরেজিতে হবে ইজ ইট ক্লিয়ার টু ইউ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অর্থাৎ এটা কি তোমার কাছে পরিষ্কার। এটা কি নিরাপদ, এটা ইংরেজিতে হবে ইজ ইট সেফ। ইজ ইট সেফ অর্থাৎ এটা কি নিরাপদ। তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, এটা ইংরেজিতে হবে আর ইউ রেডি টু গো। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত। বাঁধনটা খুলে দাও, এটা ইংরেজিতে হবে আনটাই দ্য নট। আনটাই দ্য নট অর্থাৎ বাঁধনটা খুলে দাও। নট কথার অর্থ হলো বাঁধন, আর আনটাই কথার অর্থ হলো খুলে দেওয়া। আমার হাতটা ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মাই হ্যান্ড অর্থাৎ আমার হাতটা ধরো। ওকে বিছানা থেকে তোলো, এটা ইংরেজিতে হবে গেট হিম অফ দ্য বেড। গেট হিম অফ দ্য বেড অর্থাৎ ওকে বিছানা থেকে তোলো। এটা মেরামত করাও, এটা ইংরেজিতে হবে গেট ইট রিপেয়ার্ড। গেট ইট রিপেয়ার্ড অর্থাৎ এটা মেরামত করাও। সে শান্তিতে ঘুমায়, এটা ইংরেজিতে হবে হি স্লিপস পিসফুলি। হি স্লিপস পিসফুলি অর্থাৎ সে শান্তিতে ঘুমায়। তারা মন খুলে হাসে, এটা ইংরেজিতে হবে দে লাভ হোল হার্টেডলি। দে লাভ হোল হার্টেডলি অর্থাৎ তারা মন খুলে হাসে। কে সেই ব্যক্তি, এটা ইংরেজিতে হবে হু ইজ দ্যাট পারসন। হু ইজ দ্যাট পারসন অর্থাৎ কে সেই ব্যক্তি। আজকে কে জিতেছে, এটা ইংরেজিতে হবে হু ওন টুডে। হু ওন টুডে অর্থাৎ আজকে কে জিতেছে। কিচ্ছু পাল্টালো না, এটা ইংরেজিতে হবে নাথিং হ্যাজ চেঞ্জড। নাথিং হ্যাজ চেঞ্জড অর্থাৎ কিচ্ছু পাল্টালো না। চেঞ্জড করার অর্থ হলো পাল্টানো। ওখানেই থামুন, এটা ইংরেজিতে হবে স্টপ রাইট দেয়ার। স্টপ রাইট দেয়ার অর্থাৎ ওখানেই থামুন। আজ কোনো সবজি লাগবে না, এটা ইংরেজিতে হবে নো ভেজিটেবলস নিডেড টুডে। নো ভেজিটেবলস নিডেড টুডে অর্থাৎ আজ কোনো সবজি লাগবে না। আমার করার কথা ছিল, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ সাপোজ টু ডু। আই ওয়াজ সাপোজ টু ডু অর্থাৎ আমার করার কথা ছিল। আমি কাল বাজারে যাব, এটা ইংরেজিতে হবে আই উইল গো দ্য মার্কেট টুমোরো। আই উইল গো দ্য মার্কেট টুমোরো অর্থাৎ আমি কাল বাজারে যাব। অনলাইনে মুদির জিনিস অর্ডার করো, এটা ইংরেজিতে হবে অর্ডার গ্রসারিজ অনলাইন। অর্ডার গ্রসারিজ অনলাইন অর্থাৎ অনলাইনে মুদির জিনিস অর্ডার করো। আমি মুদির দোকানে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গো টু দ্য গ্রসারি স্টোর। আই অ্যাম গো টু দ্য গ্রসারি স্টোর অর্থাৎ আমি মুদির দোকানে যাচ্ছি। আমার করা উচিত, এটা ইংরেজিতে হবে আই শুড ডু। আই শুড ডু অর্থাৎ আমার করা উচিত। আমি করতাম, এটা ইংরেজিতে হবে আই উড ডু। আই উড ডু অর্থাৎ আমি করতাম। আমি করতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু। আই ক্যান ডু অর্থাৎ আমি করতে পারি। আমি করতে চাই, এটা ইংরেজিতে হবে আই উড লাইক টু ডু। আই উড লাইক টু ডু অর্থাৎ আমি করতে চাই। আমি করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই উড বি অ্যাবল টু ডু। আই উড বি অ্যাবল টু ডু অর্থাৎ আমি করতে পারবো। আমাকে করতে হয়েছিল, এটা ইংরেজিতে হবে আই হ্যাড টু ডু। আই হ্যাড টু ডু অর্থাৎ আমাকে করতে হয়েছিল। আমি এখন সেটা করিনি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভেন্ট ডান দ্যাট ইয়েট। আই হ্যাভেন্ট ডান দ্যাট ইয়েট অর্থাৎ আমি এখন সেটা করিনি। আমার করার কথা, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সাপোজ টু ডু। আই অ্যাম সাপোজ টু ডু অর্থাৎ
আমার করার কথা। আপনি কোথা থেকে, এটি ইংরেজিতে হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে। আমার খেলা করতে মন করছে, এটি ইংরেজিতে হবে আই ফিল লাইক প্লেয়িং। আই ফিল লাইক প্লেয়িং অর্থাৎ আমার খেলা করতে মন করছে। আমার জামাটা কোথায়, এটি ইংরেজিতে হবে হোয়ার ইজ মাই শার্ট। হোয়ার ইজ মাই শার্ট অর্থাৎ আমার জামাটা কোথায়। আমি প্রায় ঘুরতে যাই, এটি ইংরেজিতে হবে আই ট্র্যাভেল অফেন। আই ট্র্যাভেল অফেন অর্থাৎ আমি প্রায় ঘুরতে যাই।